যা বের হ বের হ বের হ আমার বাড়ি থেকে। ওগো তুমি এমন করতেছো কেন? তোমার কি হয়েছে? আমার কি হয়েছে না? তোকে নিয়ে আমার আর সংসার চলবে না। তোকে আমি কালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তুই চলে যাবি এখন। তুমি এমন করো না, আমাদের এত দিনের সংসার তুমি এক নিমেষে ভেঙে দিও না। কি হয়েছে তোমার? আমার কি হবে? আমার কিচ্ছু হয় নাই। তুই যা করেছিস এর জন্য আমি তোকে ডিভোর্স দিব। তুই এই মুহূর্তে বের হয়ে যা। যা। আমি কি করেছি তোমার এত? সব তুই পরে জানতে পারবি। যা। ওগো তুমি এই কাজ করো না। ছাড়। খবরদার আমার পা ধরবি না তুই। তুই একটা কলঙ্কিনী। বের হয়ে যা। যা যা যা। আইছে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব, আমার পুরাতন গার্লফ্রেন্ড আমাকে ফোন দিছে। ওর জন্য তো আমি বিয়েও করে পারতেছি না। যাক ভালোই হইলে সিস্টেম। আম্মু কি রে মা? বাবা আমাদের বাসা থেকে বের করে দিল কেন? আর কি যেন একটা ডিভোর্সের বন্ধ, কি যেন একটা কথা বললো। তোমার আব্বু আর আমাদের পছন্দ করে না, তাই আমাদের বের করে দিচ্ছে। আম্মু ডিভোর্স কি? ডিভোর্স মানে তোমার আব্বু আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিল। আর কোনোদিন আমরা এই বাড়িতে আসতে পারবো না, তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবো না। মাথা ছিঁড়ে পড়লো রে মা। ও মা, মা রে। মা তোমার কি হয়েছে? আমার সে মাথা ব্যথা করতেছে রে মা। তোমার কি খুব খারাপ লাগছে? আরে মা, খুব খারাপ লাগতেছে। আমার মাথা ছিঁড়ে পড়তেছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে শরীরের আসো মধ্যে। তোমাকে আমি টিপে দেই। এখন কি তোমার ভালো লাগছে আম্মু? লাগতেছে রে মা। আচ্ছা আম্মু, আমাদের বাবা বাড়ি থেকে বের করে দিল কেন? মা রে, তোমার আব্বা আমাকে তালাক দিয়েছে, আর একজনকে নিয়ে ঘর সংসার করতেছে। তোর কপালটাই খারাপ রে মা। তুই জন্মের পর থেকে আমাদের অশান্তি ঝগড়া সব সময় মারধর করে, আর এখন তো আরেকজনকে বিয়ে করে ঘর সংসার করতেছে, তাই আমাদের ওই বাড়ির থেকে বের করে দিয়েছে। আচ্ছা আম্মু, আমার আব্বা এমন কেন? আমার প্রতি মায়া নেই, আমাকেও তো দেখতে আসে না। সবাই আব্বু নিয়ে কত আনন্দ করে আর আমি করতে পারি না। আচ্ছা আম্মু, তুমি কান্নাকাটি করো না, তোমার কপালটা আমি ভালো করে দিব না। নানু নানু, হ্যাঁ? মার খুব অসুখ হয়েছে, মাকে ওষুধ খাওয়াতে হবে। তাড়াতাড়ি ওষুধ কিনে বাড়িতে নিয়ে যাও। আমি ওষুধ কিনে নিয়ে যাবো, টাকা কোনে পাবো নানু? আমার কাম নাই, কাজ নাই, কোনো কামাই নাই, আমার কাছে তো টাকা নাই নানু। আমি কোন দিন ওষুধ নিয়ে আসবো? আমি তো পারতেছি না নানু। আচ্ছা তোমার ব্যবস্থা করা লাগবে না, আমি ব্যবস্থা করব। নানু, নানু রে, খারাপ কোন যাস তুই? মা মা, কি রে মা? নানু ভাই বললো নানু ভাইয়ের কাছে টাকা নেই, ওষুধ কিনে দিতে পারবে না। বলিস কি? আমি ব্যবস্থা তোমার করব। এইটুক বয়সে ও কি করবে, কোথায় যাবে?
তানহা, তানহা, কি গো ডাকতেছ ওকে? হই ডাকতেছি যে তখন যে তুমি কি যেন আনতে বললে, হ্যাঁ আমি না ভুলে গেছি। এইটুকু জিনিসও মনে রাখতে পারো না? ওই যে দেখো, মানে বাড়িতে আমি যতক্ষণ থাকি এতক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে, বাড়ির বাইরে যাই তাও শুধু তোমার কথা মনে পড়ে, এই জন্য আমি ভুলে গেছি। বলো কি আনতে হবে? আমার মাথায় আজ কয়দিন তেল দিন আর খেয়াল করছো? ও হ্যাঁ তাই তো, তেল আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজার থেকে তেল নিয়ে আসি। এইখানে কি হয়েছে? কিছুই না। আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন? ওই যে দেখ, তুমি আমার একমাত্র বউ, আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাগল একটা। এই আহা ছাড়ো তো। আরে দাও, কি করতেছে এসব তুমি? হ্যাঁ আমি না তোমাকে ভারী কাজ করতে নিষেধ করলাম? হ্যাঁ তুমি তারপরও কেন ভারী কাজ করো? আর এইটুকু পানি তো আমি নিয়ে আস। পানি আনা লাগে, যা করা লাগে সব কিছু তুমি আমাকে বলবে, তুমি খবরদার কোনো কাজ করবে না। আসো আসো আসো। পাগল একটা। আচ্ছা শোনো, তাইলে পরে দেখে শুনে থাইকো, আমি তাহলে যাই, কালকে সকালের মধ্যেই চলে আসবো না, ঠিক আছে? বাবা আমার জন্য সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে এসো। ঠিক আছে মামুনি, তোমার জন্য অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসবো, আবার পুতুল একটা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী মামুনি। আচ্ছা দেখে শুনে থাকো। হ্যাঁ আচ্ছা তুমি দেখে শুনে যাও আর পৌঁছায় ফোন দিও। আচ্ছা ঠিক আছে বাবা, আসি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি সুখের সংসার ছিল আমার, হঠাৎ কি দিয়ে যে কি হয়ে গেল। আঙ্কেল আঙ্কেল, কি আমার মা খুব অসুখ, আমাকে কয়টা টাকা দিবেন? তোমার বাবা নাই? না, তোমার আব্বু নাই কেন? তোমার আব্বু কি মারা গেছে? আমার আব্বু আরেকটা আন্টির সাথে হাত ধরে চলে গেছে। আরে দুনিয়ায় মানুষ কত অসহায়। এই টাকা নিয়ে তুমি ওষুধ নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আঙ্কেল, আমাকে টাকা দিবেন? আমার মা খুব অসুখ হয়েছে, আমি ওষুধ কিনবো। ও অসুখ হয়েছে তোর মা, তাই না? এসব কথা তোর বাবা মা শিখায় দেয়, তাই না? এই তোদের মতো মেয়েদের তোর বাবা মা যে এসব কাজ কাম করায়, এগুলা কি ঠিক? এই না, আমি মিথ্যা বলছি না, আমার মা সত্যি অসুখ। সত্যি অসুখ? ওগুলো আমরা খুব ভালো করে জানি। তুই কি আমার বাড়িতে কাজ করবি, থালা বাসন মাজতে পারিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চল আমার বাড়িতে থালা বাসন মাজবি, যদি পারিস তারপরে টাকা দেবো। কি করবি? হ্যাঁ। ঠিক আছে তাহলে আয়, আয় আমার সঙ্গে আয়। এ দাঁড়া, কি ভালো করে ধুয়েছিস? হ্যাঁ। দেখি কোনো জায়গায় ময়লা টয়লা নেই তো? ধর, ঠিক আছে চল, টাকা দিচ্ছি। মা তোমার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি, তুমি ওষুধ খাও। তুমি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। ওরে আমার সোনা, আমার মানিক, তুই আরে কতদিন কষ্ট করব মারে, তুই আর কতদিন মানুষের কাছে হাত পেতে আমাকে ওষুধ কিনে খাওয়াবি মা? আমি টাকা কামাই করছি, একটা আঙ্কেল আমাকে বলেছিল তুই যদি বাড়ির কাজ সমস্ত করে দিস তোকে তোকে টাকা দিব, তাই আমি সব কাজ করে দিয়ে আসছি। বাড়ির কাজ তুই কি করেছিস মা? আমি থালা বাসন ধুয়েছি। তুই এই বয়সে তোর এই হাত দিয়ে থালা বাসন ধুইছিস? আল্লাহ, মারে এখন শরীর কিরম লাগতেছে তোমার? ভালো না আব্বা।
খুব কষ্ট পাচ্ছি মা। আমি কোনো কামাই করে পারিনি, রুজি করবে পারিনি, তোমার এক ফুটা ওষুধ আমি আনি দিবে পারিনি। কত বড় একটা কষ্ট মা, আমি বুঝাবে পারবো না। আব্বা তুমি কাঁদে না, তুমি এই বয়সে কি আর করবে? মারে সারা কোনে গেছে? সারা জানিনি ও কোনে গেছে। ও এই বয়সে যে কষ্ট করতেছে আমার জন্য আব্বা, আমি কিচ্ছু করি পারতেছি না। কষ্ট করতেছে মানে কি করে আমার নানু ভাই? ও মানুষের বাড়িতে কাজ করতেছে, থালা বাসন মাজতেছে। আল্লাহ আল্লাহ, আমার মেয়ের যে কপালে যে কষ্ট যার জন্য হয়েছে, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তার তুমি বিচার করো। আমার ছোট্ট নানু ভাই এখন খেলাবে বেড়াবে, সেই বলে কোনে যে পয়সা রোজগার করে ওষুধ কিনে আনে আমার এই মারার জন্য। মারে তুই থাকো, আমি দেখি কোনে গেছে আমার নানু ভাই, একটু খুঁজে নিয়ে আসি। আচ্ছা আব্বা যাও। তাসির, দোস্ত তাসির, বাসায় আছিস? হ্যাঁ, কে? আরে তুই তুই এই সময়? দোস্ত তোর বউ কোনে? আমার বউ মার্কেটে গেছে, কিছু জিনিস কেনাকাটা করা লাগবে তো তাই। মার্কেটে গেছে? তো আমি তো আসার পথে এইমাত্র দেখে আসলাম তোর বউ কাজে অফিসের থেকে বউ সাইজে একটা লোকের হাত ধরে বের হয়ে আসতো, আবার দেখলাম গাড়িতে উঠে চলেও গেল। কইস কি রে দোস্ত, এসব কি কইস তুই? ফোন তো বন্ধ, সেই জন্যই আমার ফোন এতক্ষণ ধরলে না। কইস কি? তাহলে তো আমার বিশাল সর্বনাশ হয়ে গেল রে দোস্ত, আমি এখন কি করবো? কোন দিক যাতে দেখছিস? শোন দোস্ত, এটা তোর পাপের ফল। তুই যে কাজ করেছিস, ভাবি সহ এত সুন্দর বাচ্চা তুই তালাক দিয়ে বের করে দিছিস তোর বাড়িতে, এটা তোর পাপের ফল। তোকে আমার তো বন্ধু বলতে ঘৃণা হচ্ছে, তুই থাক। দোস্ত এটা আমার কি হলে? আমি এখন নিঃস্ব, আমি এখন পথের ফকির হয়ে গেলি। আল্লাহ, আমি এখন কি করি? যাই তানহার কাছে মাছ চাবো। তানহা, তানহা। কে? তুমি এখানে মানে? আব্বা আমি আসছি তানহার কাছে মাছ চাইতে। আমি বিশাল বড় ভুল করে ফেলাইছি, আমি অন্যায় করছি আব্বা। এক পাও তুমি বাড়ির ভিতর ঢুকতে না, এক পাও না। আজ তোমার জন্য আমার মেয়েটা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, আজ তোমার জন্য আমার মেয়েটাকে ফেলা রেখে, সোনার মতো একটা টুকটুকে মেয়েকে ফেলা রেখে তুমি আর একটা মেয়ে বিয়ে করে চলে গেছো, তার কোনো খবরও কোনোদিন লেও নাই। আর আজকে এসো আমার কাছে মাপ চাবে না, এই বাড়ির ভিতরে তুমি এক পাও ঢুকবে না, মানা করে দিলাম। আর যদি ঢোকার চেষ্টা করো তাহলে কিন্তু এই লাঠি আমি তোমার পিঠে মারতে বাধ্য হব। যাও, এখান থেকে বেরিয়ে যাও, যাও বলছি। আব্বা এই শেষবারের মতো আমাকে একটি বারের জন্য সুযোগ দেন। শোনেন আব্বা, আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম, আমি ওর নামে আমার বাড়ি ঘর সব কিছু আমি ওর নামে লিখে দিছি। শুনলাম কি ও অন্য আর একটা ছেলের হাত ধরে ও চলে গেছে। একবারে ওই উপর আল্লাহ ঠিক বিচার করেছে, উচিত কাম করেছে। তুমি আমার কোনোদিন বাড়ির ভিতরে ঢুকবে না, বেরিয়ে যাও বলছি, যাও। আব্বা আপনি ওকে শেষবারের মতো মাফ করে দেন আব্বা, আমাকে মাফ করে দেন। ওই উপর আল্লাহ ঠিক কাম করছে, উচিত বিচার করছে। যাও, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরো, যাও বলছি, যাও। সারা, আম্মু, আম্মু, সারা।